প্রত্যেকটা পরীক্ষায় তুমি যদি চাও যে কম সময়ের মধ্যে প্রশ্ন কমন পেতে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে, তাহলে আমি বলবো যে এখন থেকে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। জাস্ট বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে কম সময়ের মধ্যে 80 থেকে 90% প্রশ্ন তোমার ইজিলি কমন চলে আসছে, এন্ড তোমার সবকিছু পড়ার দরকার আসলে পড়বে না প্রশ্ন কমনের জন্য। সো আমি দেখাবো তুমি যদি আমাদের রেডিমেড বিজ্ঞান ক্লাসের এইচএসসি বোর্ড অ্যানালাইসিস এন্ড সুপার সাজেশন বইটা ফলো করো, তাহলে তোমার শত ঘন্টা সময় বেঁচে যাবে, এন্ড তুমি কিভাবে কম সময়ের মধ্যে অনেক বেশি প্রশ্ন কমন নিশ্চিত করতে পারবা। চলো দেখাই। যেমন তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসটা আমাদের এখান থেকে দেখো কত সুন্দর করে আমরা সাজিয়ে রাখছি। আমরা দেখেছি বিগত 8 বছরে মাত্র এই 5টা টপিক থেকে এখানে প্রশ্ন আসে, এন্ড 5টা টপিকের সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। ফ্যারাডের সূত্র সংক্রান্ত এখান থেকে 25 বার প্রশ্ন আসছে, টপিক 2 থেকে 6 বার আসছে, তুমি চাইলে টপিক 2 বাদ দিতে পারো কারণ কম প্রশ্ন আসছে। আবার টপিক 3 থেকে 40 বার প্রশ্ন আসছে, কোনোভাবেই এটা বাদ দেওয়া যাবে না কারণ এই দুইটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট টপিক ভাইয়া। এরপরে নার্ড সমীকরণ থেকে 23 বার আসছে, আর 5 থেকে আসছে 4 বার। সো এই অ্যানালাইসিস দেখে কিন্তু তুমি নিজেই বুঝতে পারতেছো যে ভাই প্রশ্ন কোন জায়গা থেকে আসবে। টপিক 1 থেকে আসবে, টপিক 3 থেকে আসবে, এন্ড টপিক 4 থেকে আসবে। এই 3টা টপিক তুমি যদি প্র্যাকটিস করো, তোমার 100% প্রশ্ন কমন গ্যারান্টি, এখান থেকেই প্রশ্ন আসবে। তো তুমি তো বুঝে গেলা কোনটা ইম্পর্টেন্ট। এখন এই যে অ্যানালাইসিস দেওয়া আছে টাইপ 1, টাইপ 2, হ্যাঁ, এখান থেকে 25 বার 15 বার আসছে, এগুলো কিভাবে পরীক্ষায় আসে সেটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর করতে পারবে না। এই যে নার্ড সমীকরণ রিলেটেড যত প্রশ্ন আছে 25 সাল থেকে 17 সাল পর্যন্ত সবগুলো টাইপ ভিত্তিক আমরা সাজিয়ে দিয়েছি। তুমি যখন প্র্যাকটিস করবা যে 25 সালে এটা প্র্যাকটিস করলে তুমি দেখবা যে একটা উত্তর দিয়ে আমার বাকি সবগুলো হয়ে যাচ্ছে, কারণ টাইপ ভিত্তিক প্রশ্ন সলভের এটাই মজা। তুমি টেস্ট পেপার গাইডে এই মজাটা পাবা না। টেস্ট পেপার এটা দেখবে এক জায়গায় আছে, এটা আরেক জায়গায় আছে, আমরা সব একসাথে সাজাইছি যেন তুমি বুঝতে পারবো যে ভাই নার্ড সমীকরণ একটা সলভ করলে একটা দিয়ে বাকিগুলো হয়ে যায়। সো এভাবে করে টাইপ ভিত্তিক সকল প্রশ্ন আমাদের এই বইটাতে কিন্তু দেওয়া আছে। অ্যানালাইসিস প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা অ্যানালাইসিস পাবা, মানে অ্যানালাইসিস অনুযায়ী টাইপ ভিত্তিক সকল প্রশ্ন পাবা। সো তোমার কাজ হলো টাইপ ভিত্তিক এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা। অনেকে বলবা যে ভাই এগুলোর উত্তর কোথায়, এগুলোর উত্তর ছাড়া তো প্র্যাকটিস করতে পারবো না। তোমাদের কাছে যেহেতু গাইড টেস্ট পেপার আছে, তোমরা চাইলে গাইড টেস্ট পেপার থেকে উত্তরগুলো দেখে প্র্যাকটিস করতে পারো। আর যারা চাও যে না ভাই আমি এইভাবে উত্তরগুলো চাচ্ছি, তাহলে তাদের জন্য আমাদের এই বইয়ের টাইপ ওয়াইজ সিকিউ সলভ সিরিজের বইটা আছে, ওখানে আলাদা করে উত্তর দেওয়া আছে। মানে টাইপ ওয়াইজ সিকিউ সলভ হলো এই বইয়ের উত্তরপত্রের বই, হ্যাঁ, ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো আলাদা আলাদা বই বের হচ্ছে আমাদের। অলরেডি মনে হয় 2টা বই বের হয়ে গেছে, ফিজিক্স এন্ড বায়োলজি। সো ওই টাইপ ওয়াইজ সিকিউ সলভ নিতে পারো। আর যদি চাও যে না আমি এইটা শুধু এই বই ফলো করবো, শুধু অ্যানালাইসিসটা আমার দরকার এবং টাইপ ভিত্তিক প্রশ্নগুলো প্র্যাকটিস করব, তো তারা চাইলে এই বইটা তোমরা ফলো করতে পারো। কারণ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারে সুন্দর করে অ্যানালাইসিস দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, এন্ড সেগুলো অনুযায়ী টাইপ ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে। সো আশা করি তুমি বুঝতে পারছো যে এই বইটা তোমার কতটা হেল্প করবে, কত ঘন্টা সময় বাঁচা দিবে প্রশ্ন অ্যানালাইসিস করার। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।